হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চুই ঝাল দিয়ে গরুর মাংস। প্রথমত আমি চুই ঝালগুলো ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। এরপর আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দু একটা তেজপাতা এবং পেঁয়াজ দিয়ে ভালোভাবে পেঁয়াজগুলো ভেজে নিব। এরপর দু একটা দারচিনি এলাচ দিয়ে নিব। ভালোভাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে সেখানে আমি আমার পরিমাণ মতো রসুন পেস্ট এবং আদা পেস্ট দিব। তারপর রসুন এবং আদা পেস্টগুলো ভালোভাবে তেলের উপর ভেজে নিতে হবে। তারপর ভালো মতো ভাজা হয়ে গেলে সেখানে আমি আমার পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ ইউজ করব। কিছু পরিমাণের হলুদ গুঁড়ো, কিছু পরিমাণের মরিচ গুঁড়ো দিয়ে নিব এবং তেলের উপরে সেই মশলাগুলোকে ভালোভাবে কষে নেব। ভালোভাবে কষানোর জন্য আমি সেখানে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম, যাতে মশলার ভিতরে যে এক্সট্রা কাঁচা গন্ধ থাকবে সেই গন্ধটা দূর হয়ে যায়। এরপর আমি ধনিয়া গুঁড়ো এবং জিরা গুঁড়ো দিয়ে নিলাম। তারপর ভালোভাবে মশলাটা কষিয়ে ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিব। আমি চেষ্টা করব মাংস থেকে যে এক্সট্রা পানিটা বের হবে সেই পানিটা দিয়ে মাংসটা ভালোভাবে রান্না করে নেওয়ার জন্য। কারণ যদি আমি গরুর মাংসতে এক্সট্রা পানি ইউজ করি তাহলে গরুর মাংসের স্বাদটাই নষ্ট হয়ে যাবে। তাই আমি সবসময়ের জন্য চেষ্টা করি গরুর মাংসটা লো হিটে রেখে আস্তে আস্তে যাতে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়ে গরুর মাংসটা একদম সিদ্ধ করে ফেলতে। এরপর গরুর মাংস থেকে কিছু পানি বের হয়ে গেলে আমি ঢেকে দিব। 10 মিনিট পর ঢাকনা তুলে কিছুটা নেড়ে দিব যাতে গরুর মাংসের ভিতরে দাগ না লাগে। তাই আমি কিছু সস ইউজ করলাম। এরপর ভালোভাবে মাংসটা কষানো হয়ে গেলে আমি সেখানে কেটে রাখা যে চুই ঝালগুলো ছিল সেই চুই ঝালগুলো দিয়ে দিলাম। তারপর আমি কিছু রসুন দিয়ে দিলাম, কারণ গরুর মাংসের ভিতরে যদি এক্সট্রা রসুন দেওয়া হয় না, সেই রসুনগুলো দিয়ে না গরুর মাংস খেতে অনেক মজা লাগে। তাই আমি কিছু রসুন দিয়ে দিলাম। তারপর চুই ঝাল এবং রসুনগুলো দিয়ে ভালোভাবে মাংসটা আমি কষিয়ে নিলাম, যাতে চুই ঝালগুলো ভালোভাবে কষানোর চুই ঝালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে চুই ঝালের ভিতরে যে এক্সট্রা একটা স্মেল, এই তো হয়ে গেল আমার চুই ঝাল দিয়ে গরুর মাংস। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক